আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে সমাধান করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের নবম অধ্যায় রেওয়ামিল নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের মূল বইয়ের যেই অনুশীলনীর সৃজনশীল প্রশ্নগুলো ছিল সেইখান থেকে আমরা আজকে ৬ নম্বর সৃজনশীল প্রশ্নটি আলোচনা করব ইনশাআল্লাহ। খেয়াল করে দেখো আমাদের ৬ নম্বর সৃজনশীল প্রশ্নে কি বলেছে, দোয়েল এন্টারপ্রাইজের ২০১৭ সালের ৩১শে ডিসেম্বর তারিখের বিভিন্ন হিসাবের যে নিম্নরূপ। কি কি বলা আছে ভাইয়া? মূলধন, নগদ তহবিল, বিক্রয়, উত্তোলন, বহিঃফেরত, অগ্রিম প্রাপ্ত বাড়ি ভাড়া, অগ্রিম বীমা, ব্যাংক প্রারম্ভিক মজুত পণ্য, আন্তঃফেরত, বন্ধকি ঋণ, ক্রয়, প্রাপ্য হিসাব, ভবিষ্যৎ তহবিল, আয়কর, বিলম্বিত বিজ্ঞাপন, সমাপনী মজুত পণ্য এবং প্রদেয় হিসাব। প্রশ্ন কি বলেছে ভাইয়া? ক নাম্বার প্রশ্ন আমাকে বলেছে উপর্যুক্ত তথ্য হতে সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। সমন্বিত ক্রয় এটা বের করার একটা সূত্র আছে, এটা আমরা একটু মাথায় রাখবো। সেটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয়, নিট ক্রয় বাদ সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য। তাহলে আমি প্রারম্ভিক মজুত পণ্য থেকে যোগ করব নিট ক্রয়। নিট ক্রয় মানে ক্রয় যোগ অলিখিত ক্রয় বাদ ক্রয় ফেরত বাদ ক্রয় বাট্টা বাদ বিনামূল্যে পণ্য বিতরণ বাদ মালিক কর্তৃক পণ্য উত্তোলন বাদ মুনাফাবিহীন বিক্রয়। এই প্রসেসটা করে যে নিট ক্রয় বের হবে, নিট ক্রয়টা লিখতে হবে। ওইখান থেকে বাদ দিব সমাপনী মজুত পণ্য। তাহলে আমরা একটু খেয়াল করে দেখো, আমরা আমাদের প্রশ্নে দেখো প্রারম্ভিক মজুত পণ্যের পরিমাণ দেওয়া আছে। আচ্ছা, প্রারম্ভিক মজুত পণ্যের পরিমাণ কই আছে? এই যে প্রারম্ভিক মজুত পণ্যের পরিমাণ। এরপর আমাদের লাগবে কি? এরপর আমাদের লাগবে ক্রয়। এই যে দেখো আমার প্রশ্নে ক্রয় দেওয়া আছে। ক্রয়ের সাথে যোগ বিয়োগ করতে হয়, ক্রয়ের সাথে বাদ দিতে হয় ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, মানে ক্রয়ের সাথে সর্বপ্রথম যোগ করতে হয় অলিখিত ক্রয়, বাদ দিতে হয় ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, বিনামূল্যে পণ্য বিতরণ, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, মুনাফাবিহীন বিক্রয়। এই জিনিসগুলো আছে নাকি আমাকে দেখতে হবে। ক্রয় করে নিয়ে এসে আমি যদি পণ্যটা ফেরত দিয়ে দেই তাহলে ওটা হচ্ছে বহি ফেরত। তাহলে এই যে এই বহি ফেরতের আরেক নাম হচ্ছে আমার জন্য ক্রয় ফেরত। এটা কি করতে হবে ভাইয়া? ক্রয় থেকে বাদ দিতে হবে, তাই না? আচ্ছা, ক্রয়ের সাথে বহি ফেরত বাদ দিব, এরপরে বাদ দিব কি ভাইয়া? সমাপনী মজুত পণ্য। তাহলে এখানে কাহিনীটা কি হবে? প্রারম্ভিক মজুত পণ্যের সাথে যোগ করব নিট ক্রয়, বাদ দিয়ে দিব সমাপনী মজুত পণ্য। বোঝা গেছে কথাটা? সমন্বিত ক্রয়ের সূত্রই হচ্ছে এটা, প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় বাদ সমাপনী মজুত পণ্য। ওকে, ক নাম্বার প্রশ্নটা হয়তো আমরা পারবো। এরপরে আমি চলে যাব হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার খ। খ নাম্বার প্রশ্ন বলছে একটা রেওয়ামিল প্রস্তুত করতে। আমরা রেওয়ামিলের নিয়ম সবাই জানি যে আমার সম্পদ, ব্যয়, এরপরে উত্তোলন, উত্তোলন এই হিসাবগুলোকে আমরা কি করে দিব? এই হিসাবগুলোকে আমরা ডেবিট করে দিব। আয়, দায় এবং মূলধন এই হিসাবগুলোকে আমরা ক্রেডিট করে দিব। সম্পদ, ব্যয়, উত্তোলনকে ডেবিট করব, আয়, দায়, মূলধনকে আমরা ক্রেডিট করব, তাই না? তাহলে সবার প্রথমে কি পাচ্ছি? মূলধন। মূলধনকে তো ক্রেডিট করতে হবে আমরা জানি, তাহলে মূলধন হিসাব ক্রেডিট। নগদ তহবিল এটা একটা সম্পদ, নগদ তহবিল এটা একটা সম্পদ। সম্পত্তিবাচক হিসাবগুলোকে কি করতে হবে? ডেবিট করতে হবে, কারণ সম্পদ, ব্যয়, উত্তোলন ডেবিট। বিক্রয় একটা আয়, আয়, দায়, মূলধনকে ক্রেডিট করতে হবে, তো বিক্রয় হিসাব ক্রেডিট। উত্তোলন, সম্পদ, ব্যয়, উত্তোলনকে ডেবিট করতে হয়, সম্পদ, ব্যয়, উত্তোলনকে ডেবিট করতে হয়। তাহলে আমরা উত্তোলন হিসাবকে কি করব? উত্তোলন হিসাবকে আমরা ডেবিট করে দিব, তাই না? আচ্ছা, বহি ফেরত, বহি ফেরত মানে কি? ক্রয় ফেরত। ক্রয় যদি ডেবিট হয় তাহলে ক্রয় ফেরত কি হবে? ক্রয় ফেরত হবে হচ্ছে ক্রেডিট, তাহলে ক্রয় ফেরত ক্রেডিট। অগ্রিম প্রাপ্ত বাড়ি ভাড়া, দেখো প্রাপ্ত বাড়ি ভাড়া এটা আমার জন্য একটা আয়, প্রাপ্ত বাড়ি ভাড়া এটা আমার জন্য একটা আয়, কিন্তু এখানে কি বলছে? অগ্রিম প্রাপ্ত বাড়ি ভাড়া। তার মানে আমি আমার আয়টাই অগ্রিম পাইছি, আমার আয় এটা আমি অগ্রিম পাইছি। আয়ের অগ্রিম একটা দায় ভাইয়া, আয়ের অগ্রিম এটা একটা দায় এবং আয় দায় মূলধনকে ক্রেডিট করতে হয়। তাহলে আমরা অগ্রিম প্রাপ্ত ভাড়া এটাকে আমরা কি করে দিব? ক্রেডিট করে দিব। ওকে,
অগ্রিম বীমা, এটা একটা বীমা, একটা ব্যয়, ব্যয়ের অগ্রিম সম্পদ, সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হবে, তো অগ্রিম বীমাকে আমরা ডেবিট করব। প্রারম্ভিক মজুত পণ্য আমার রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে, যেহেতু প্রশ্নে ক্রয় দেওয়া আছে, তো প্রারম্ভিক মজুত পণ্য একটা ব্যয়, এটাকে ডেবিট করব। আন্তঃফেরত, আন্তঃফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত, বিক্রয় যদি ক্রেডিট হয় তাহলে বিক্রয় ফেরত হবে কি ডেবিট। আরেকটা লজিক হচ্ছে এই যে বিক্রয় আমার আয়ের পরিমাণকে কমায় দেয়, আয় দায় মূলধন হ্রাস পাইলে ডেবিট করতে হয়, এই জন্য আমরা বিক্রয় ফেরতকে ডেবিট করে দিছি। বন্ধকি ঋণ, ঋণ একটা দায়, আয় দায় মূলধনকে ক্রেডিট করতে হয়, এই কারণে আমরা বন্ধকি ঋণকে ক্রেডিট করে দিব। ক্রয়, এটা একটা ব্যয়বাচক লেনদেন, ক্রয় এটাকে একটা ব্যয়বাচক লেনদেন, সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হয়, তো ক্রয় হিসাবকে আমরা ডেবিট করব। প্রাপ্য হিসাব, খেয়াল করো, প্রাপ্য হিসাব এটা একটা সম্পদ, তাহলে সম্পত্তিকে কি করতে হবে, সম্পদ, সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হয়, তো প্রাপ্য হিসাবকে আমরা ডেবিট করে দিব। ভবিষ্যৎ তহবিল, ভাইয়া একটু খেয়াল করে দেখো, নগদ তহবিল ছাড়া, নগদ তহবিল ছাড়া সকল প্রকার তহবিলকে ডেবিট করে দিব, সরি, নগদ তহবিল ছাড়া সকল প্রকার তহবিলকে ক্রেডিট করতে হবে। নগদ তহবিল একটা সম্পদ, এটাকে আমরা ডেবিট করব। নগদ তহবিল ছাড়া যত তহবিল পাবো, ভবিষ্যৎ তহবিল, কল্যাণ তহবিল, অমুক তহবিল, তমুক তহবিল, তহবিল মানে ওইটা একটা দায়, ওইটা ক্রেডিট, তাইলে ভবিষ্যৎ তহবিল দেওয়া আছে, এটা একটা দায়, এটা আমার জন্য ক্রেডিট। আয়কর, আয়কর দিতে হয় মালিকের, মালিকের কোনো খরচ যদি ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষ থেকে করা হয় সেটা উত্তোলন হয়ে যায়, সম্পদ ব্যয় উত্তোলনকে আমরা ডেবিট করি, তো এটাকে আমি ডেবিট করে দিব। বিলম্বিত বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন মানে হচ্ছে অগ্রিম বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন মানে অগ্রিম বিজ্ঞাপন, অগ্রিম বিজ্ঞাপন আমার জন্য একটা সম্পত্তি, অগ্রিম বিজ্ঞাপন ব্যয়ের অগ্রিম আমার জন্য সম্পদ, তাহলে সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হয়, আমরা ডেবিট করে দিব। সমাপনী মজুত পণ্য আমার রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। প্রদেয় হিসাব, প্রদেয় একটা দায়বাচক শব্দ, তাহলে প্রদেয় হিসাব একটা দায়, আয় দায় মূলধনকে ক্রেডিট করতে হয়, এই জন্য আমরা প্রদেয় হিসাবকে ক্রেডিট করে দিব। এই জন্য আমরা প্রদেয় হিসাবকে কি করব, ক্রেডিট করে দিব। তাহলে খেয়াল করে দেখো কোন কোন হিসাবগুলো ডেবিট, কোন কোন হিসাবগুলো ক্রেডিট, এটা কিন্তু আমরা সবাই বুঝলাম, ইনশাআল্লাহ এটা আমরা করতেও পারবো, তাই না? আচ্ছা, গ নম্বরে কি বলছে, গ নম্বরে বলছে যে দোয়েল এন্টারপ্রাইজের সমাপনী মালিকানা সত্ত্ব বের করো। ভাইয়া সমাপনী মালিকানা সত্ত্ব বের করার একটা সূত্র আমি তোমাদেরকে বলি, সূত্রটা হচ্ছে এই যে মূলধন, মূলধন যোগ মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় আয় বিয়োগ মুনাফা জাতীয় ব্যয় বিয়োগ উত্তোলন, বিয়োগ উত্তোলন। তার মানে সোজা কথা আমি মূলধনের সাথে আয়গুলা যোগ করব। কি করব ভাইয়া, মূলধনের সাথে আমার প্রতিষ্ঠানে যে আয়গুলো আছে এই আয়ের পরিমাণগুলো যোগ করব, আমার প্রতিষ্ঠানে যে ব্যয় আছে ব্যয়ের পরিমাণটা বাদ দিয়ে দিব। তাহলে ভাইয়া মূলধন তো এই যে দেওয়া আছে, মূলধন, মূলধন, মূলধনের সাথে যোগ করব কি এই যে আয়। এখন বিক্রয় একটা আয়, আমার প্রশ্ন তো বিক্রয় ফেরতও দেওয়া আছে, তাই না? বিক্রয় ফেরত মানে কি, বিক্রয় ফেরত হচ্ছে আন্তঃফেরত, কোথায়, এই যে, এই যে, তাহলে বিক্রয় থেকে বিক্রয় ফেরতটা বাদ দিয়ে দিলে তো আমার আয়ের পরিমাণ চলে আসে, তাই না? তাহলে বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিব, আয় চলে আসবে। উত্তোলন, এটা তো একটা উত্তোলন, তাহলে এটা কি করতে হবে, বাদ দিতে হবে। বহিঃ ফেরত, এটা কি আমি বাইরে ফেরত পাঠাচ্ছি, ক্রয় ফেরত, ক্রয় যখন লিখবো সেই জায়গা থেকে বাদ দিব আমরা। অগ্রিম বীমা আসবে না। প্রারম্ভিক মজুত পণ্য, আচ্ছা প্রারম্ভিক মজুত পণ্যের ক্ষেত্রে আমরা কি করব, ওই যে সমন্বিত ক্রয়ের যে উদ্ধৃত্ত আমরা বের করছিলাম, এই খেয়াল করে দেখো, আমরা কি করব, প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় বাদ সমাপনী মজুত পণ্য, এই সিকোয়েন্সটা আমরা ফলো করব, ঠিক আছে? সোজা কথা, ক্রয় মজুত পণ্য আর হচ্ছে সমাপনী মজুত পণ্য, এই ক্ষেত্রে আমরা সমন্বিত ক্রয়টুকু লিখবো, বোঝা গেছে আমার কথা? এরপরে দেখি আর কি কি আছে ভাইয়া, এরপরে হচ্ছে আমার আয়কর, এটা একটা উত্তোলন, এটা আমার বাদ দেওয়া লাগবে। হ্যাঁ, এই কয়েকটা জিনিস যদি আমি যোগ বিয়োগ করে দিই তাহলে আমার উত্তর বের হয়ে যাচ্ছে, তাই না? আমি একটু তোমাদেরকে দেখাই, একটু মনে হয় তোমরা একটু কম বুঝতে পারো, এটা একটু কিঞ্চিত একটু কঠিন আর কি, এই কারণে একটু কম বুঝতে পারো। দেখো আমি এখানে বের করে নিলাম সমন্বিত ক্রয়,
প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় বাদ সমাপনী মজুত পণ্য, তাই না? ওকে, রেওয়া মিল নিয়ে আমার মনে হয় না কোনো অসুবিধা থাকবে, আমরা ডেবিট ক্রেডিট করে রেওয়া মিল মিলিয়ে দিব। এইটা একটু বুঝো ভাইয়া, এটা একটু বুঝো। আমার নর্মালি সূত্র হচ্ছে মূলধনের সাথে আয়গুলা যোগ করব, ব্যয়গুলা বাদ দিব, উত্তোলনগুলা বাদ দিব, তাই না? আচ্ছা, তাইলে আমি যখন আয়ের পরিমাণটা যোগ করতেছি বিক্রয় ফেরত, এটা তো আমার আয়কে কমায় দিচ্ছে, আমার লাগবে নিট বিক্রয়, তো আমি নিট বিক্রয়টুকু বের করে নিয়েছি, তাই না? মুনাফা জাতীয় ব্যয়ের ক্ষেত্রে আমরা সবাই জানি আমাদের এখানে কি করতে হয় ভাইয়া, আমাদের এখানে কি করতে হয়, প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিট ক্রয় যোগ করব, এরপরে সমাপনী মজুত পণ্যটা বাদ দিব। এই যে ভাই আমি বাদ দিয়ে নিছি এতটুকু। এরপর উত্তোলনের মধ্যে একটা নগদ উত্তোলন ছিল, একটা আয়কর ছিল, তো আমরা এই দুটাও বাদ দিয়ে দিছি। আশা করি বুঝতে পারছো। এরপরে যদি কারো বুঝতে অসুবিধা মনে হয় আমাকে জানালে আমি অন্য ভিন্নভাবে চেষ্টা করব তোমাদেরকে আরেকটু এই জিনিসটা উপস্থাপন করতে। আর বেসিক বুঝলে আসলে এই জিনিসগুলো তুমি পারবা। আমি বেসিকের ক্লাসে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, তার কারণ আমি তো জানি কোন ধরনের সমস্যায় তোমরা পড়তে পারো, তোমরা সবাই আমার ছোট ভাই বোনের মতো, তো তোমাদের জন্য এই চেষ্টাটা আমি অবশ্যই করেছি। একটা বই তোমাদের জন্য লিখছি, ইজি অ্যাকাউন্টিং বই, বইটা লেখা মোটামুটি শেষ। আমাদের বইয়ের প্রত্যেকটা ভিডিওর জন্য, প্রত্যেকটা সৃজনশীলের জন্য, এমসিকিউর জন্য, প্রত্যেকটা প্রশ্নের উত্তরের জন্য আমরা ইন্ডিভিজুয়াল কিউআর কোড ব্যবহার করছি, যাতে করে তোমরা ওই প্রশ্নের সমাধানটা খুব সহজেই দেখতে পারো। আমরা অনেক পরিশ্রম করছি এই বইয়ের পেছনে, আমি চাই এই বইটা তোমরা সংগ্রহ করে তোমরাও এই বইটা পড়ে পরিশ্রম করো, তার কারণ একজন পরিশ্রমকারীর পুরস্কার আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে দিবেন। তাহলে ভাই তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।